আসসালামু আলাইকুম। আমরা পয়লা ৮টা ফিমেল মেল সকেট যেটাকে বলা হয় সেটাই থ্রেড টেপ পেঁচাইতাছি। আমরা এখানে 10টা বাথরুম পুরো 4 ইঞ্চি এবং 10টা বাথরুমের ওয়ারিং আমরা পার্টে পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটা বাথরুমে কি ব্যবহার করি, কি মাপ অনুসারে, সেগুলোই দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন। আমরা থ্রেড টেপ পেঁচানো শেষ হয়ে গেলে 8টা মেল সকেট দিয়া 2টা ঝর্ণার চাবির স্ট্যান্ড বানাবো। আমরা দুইজনেই কাজ করি, আমি আর আমার সাথে যে আমাদের দুলাভাই আছে। আমাদের এই স্ট্যান্ডটা বানানোর উপকার হলো একবারে আপনার লেবেল করতে হবে না, লেবেলটা আমরা নিচে বইয়েই সুন্দরভাবে করে লাইতে পারতেছি। আমাদের দেখতেই পারতেছেন আমরা মেল সকেটগুলো চাবির সাথে সুন্দরভাবে লাগাই দিছি। তখন 4টে টুকরা কাটবো 2 ইঞ্চি করে। কাটার পরে 2টা টির মাথায় প্লেনটি, যে 2টা টির মাথায় আমরা সুন্দর করে 4টে টুকরা লাগাইয়া দেব। লাগাই দেওয়া হয়ে গেলে আমরা তারপরে এটা একটা পাইপের সাহায্যে লেবেলটা করব সুন্দর করে। গামগুলো সুন্দর করে দিয়া ধাক্কা দিতে হবে। এইটার সিপিভিসি পাইপের পুরোটা ওয়ারিং হবে। এই 10টা বাথরুম সম্পূর্ণ কাজটাই সিপিভিসি দিয়ে করবো আমরা। প্লেনটি 2টা লাগানো হয়ে গেলে আমরা সরাসরি চাবির যে স্ট্যান্ডটা সেটা তৈরি করব। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা কিভাবে কাজগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা 2 সাইড দিয়ে 2টা টির মাঝখানে দিয়ে সুন্দরভাবে লেবেলটা করে নিলাম। তখন আপনি ফিট করার সময় তখন আর আপনার ওই চিন্তা করতে হবে না যে চাবি বেহা হইল কিনা। ওই গ্রুপে বসাই আপনার লেবেল করতে হবে না যদি আপনি এরকম স্ট্যান্ডটা তৈরি করেন। আমি স্ট্যান্ডটা সোজা করেই রাখছি, আপনি দেখতে পারতেছেন যে এই যে ওয়ালে ধরে সুন্দরভাবে লেবেলটা রাখলেই কিন্তু বুঝাবে। এটা হলো সহজ। আপনি আগে স্ট্যান্ডগুলো বানালে আপনি বাথরুম সারাদিনে যে কটা ওয়ারিং করতে পারবেন তার থেকে আরও একটা বেশি করতে পারবেন যদি এই কাজগুলো করা হয়। শেষ আমাদের 2টা বানানো। আমরা 2টা বানাই নিচে 2টা বাথরুম আগে ওয়ারিং করব। দেখতে পাচ্ছেন অবশ্যই এক লেভেলে হয়েছে, কিন্তু